আসসালামু আলাইকুম। বাংলা টু কোরিয়ান একাডেমি ইউটিউব চ্যানেল এবং bangla2korean.com ওয়েবসাইটের পক্ষ থেকে সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ নুর আলম মোল্লা। শুরু করছি দ্রুত কোরিয়ান ভাষা শিক্ষা বেসিক ক্লাসের 10ম ক্লাস। ইতিমধ্যে আমরা ব্যঞ্জনবর্ণ শিখেছি, স্বরবর্ণ শিখেছি, ব্যঞ্জনবর্ণ এবং স্বরবর্ণের জটিল উচ্চারণ শিখেছি, সেগুলো কিভাবে তৈরি হয়, লেখার নিয়ম, তারপরে একটি বর্ণের সাথে আরেকটি বর্ণ কিভাবে বসে, একটি বর্ণ থেকে আরেকটি বর্ণতে কিভাবে রূপান্তরিত হয়, তারপরে উচ্চারণের ক্ষেত্রে কি কি পার্থক্য হয় এবং আমরা দেখেছি একটি বর্ণের সাথে স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ কিভাবে বসে, কিভাবে স্লেবল তৈরি করে ইত্যাদি বিষয়গুলো আমরা ইতিমধ্যে দেখেছি। এখন আমরা রিডিং পড়া শুরু করতে যাব। তার আগে একটা গুরুত্বপূর্ণ নিয়ম শিখব, যেটা বাংলা ভাষায় নেই কিন্তু কোরিয়ান ভাষাতে আছে। তাহলে কি সেই নিয়মটা? বাংলা ভাষায় একই সরলরেখায় বর্ণগুলো চলে থাকে। আকার ওকার হ্রস্বকার দীর্ঘিকার থাকলে পারে উপরে নিচে বসে, কিন্তু শুধু স্বর বর্ণগুলো উপরে এবং নিচে চলে যায়, বাকি বর্ণগুলো পাশাপাশি থাকে। ব্যঞ্জন বর্ণের মধ্যে শুধু চন্দ্রবিন্দুটা উপরে বসে থাকে অনেক সময়। তো এছাড়া বাকি বর্ণগুলো পাশাপাশি বসে। তো আমরা সরল রেখায় পড়ে অভ্যস্ত, কিন্তু দক্ষিণ কোরিয়াতে কোনো ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ ছাড়া একেবারেই উচ্চারিত হতে পারে না। স্বরবর্ণের সাহায্য ছাড়া কোনো ব্যঞ্জন বর্ণ শব্দের মধ্যে বসতেই পারে না। তো এই জায়গাতে কিছু কিছু উচ্চারণের শেষে যে ব্যঞ্জন বর্ণ থাকে, সেই ব্যঞ্জন বর্ণগুলো শব্দের কোথায় বসে? সেই ব্যঞ্জন বর্ণগুলো শব্দের শেষে বসে। সেই শেষে আমরা যেহেতু পাশাপাশি বসাতে পারি না কোনো স্বরবর্ণ ছাড়া, সেহেতু এই বর্ণগুলোকে স্বরবর্ণের নিচে অবস্থান দিতে হয়। আর এই স্বরবর্ণের নিচে অবস্থান দেওয়াকে কোরিয়ান ভাষায় বলা হয় বাচ্চিম। বাচ্চিম শব্দটা শুনতে একটু বিদঘুটে মনে হলে ভিতর থেকে একটু ভয়ের সংকোচ তৈরি হয়। আমিও যখন প্রথম শিখেছি আমার কাছে ভয় লেগেছে, বাচ্চিম এটা আবার কেমন নাম। আসলে বাচ্চিম না, এর সঠিক উচ্চারণ হচ্ছে ফাচ্চিম। ফাত্তা শব্দের অর্থ কোনো কিছু হাত পেতে নেওয়া, তালুতে নেওয়া। তো ফাত্তা শব্দের অর্থ নিচ থেকে ধরে রাখা, নিচ থেকে ধরা, ধোকা দিয়ে রাখা। তো এই ফাচ্চিম শব্দের অর্থ নিচে থেকে কোনো কিছু ধোকা দিয়ে ধরে রাখা। যেমন চায়ের নিচে ফ্রিজ থাকে, এটা হচ্ছে কাপের বা চায়ের যে বাটিটা আছে, কাপ রয়েছে, সেই কাপের ফাচ্চিমটা হচ্ছে ফ্রিজ। ঠিক এরকম কোনো কিছু নিচে থেকে ধোকা দিয়ে ধরে রাখাটাই হচ্ছে ফাচ্চিম। এই ফাচ্চিমটা আমরা বলতে পারি শুধুমাত্র কোরিয়ান ভাষায় ব্যঞ্জন বর্ণ যেগুলো স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ দ্বারা যে স্লেবল তৈরি হয়েছে তার নিচের অংশে বসে, সেই জায়গাগুলোকে আমরা পাচ্ছিম বলবো। তো পাচ্ছিমটা আমরা যদি দেখি, আমরা প্রথমে যে পাঁচটা আমরা গত কয়েকটা ক্লাস আগে আমরা দেখেছিলাম যে স্লেবল জল দেখেছিলাম, স্লেবল গঠন করেছিলাম আমি 5 প্রকার ভেদে বোঝার জন্য। সেই লাইনগুলো আবারও দিলাম। 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার, প্রথম দুইটাতে নাই। 3, 4, 5 যদি আমরা দেখি তাহলে কি দেখবো? উপরে একটা কনসোনেন্ট, তারপরে ভাওয়েল, তার নিচে একটা কনসোনেন্ট বসে গেছে, অথবা কনসোনেন্ট ভাওয়েল বসার পরে তার নিচে একটা কনসোনেন্ট বসে গেছে। আবার 5 নাম্বার যদি দেখি, কনসোনেন্ট ভাওয়েলের পরে নিচে আবার দুইটা কনসোনেন্ট বসে গেছে। এই যে নিচে কনসোনেন্ট গুলো বসছে, আমি লাল কালার করে দিয়েছি, এই কনসোনেন্ট গুলোকে আমরা পাচ্ছিম বলবো। পাচ্ছিম অন্য কিছুই না, শুধুমাত্র নিচে বসে এই শব্দের উচ্চারণকে ব্যঞ্জন বর্ণের মাধ্যমে শেষ করেছে, এইগুলোকে আমরা পাচ্ছিম বলবো। মজার বিষয় হচ্ছে, আমরা যখন ব্যঞ্জন বর্ণগুলো শিখেছিলাম তখন ব্যঞ্জন বর্ণের নামগুলো একটু লম্বা করে শিখেছিলাম। যেমন গিয়ুক, নিউন, দিগুত, লিউল, মিউন, বিউক, শিউত, হিউত, জিউত, ইয়ং। তারপরে শিখেছিলাম থিউত, খিউক, ফিউক, সিউত। এবং তারপরে শিখেছিলাম থিনচেরি অর্থাৎ জোড়া ব্যঞ্জন বর্ণ শিখেছিলাম আরো 4টি, মোট 19টি। সেগুলো হচ্ছে শ্যাংগিয়ক, শ্যাংবিউত, শ্যাংদিগুত, শ্যাংসিউত এবং শ্যাংজিউত। এই বর্ণগুলো প্রথমে একটা শব্দ আছে, শেষে একটা শব্দ আছে। তো প্রথম শব্দগুলো আমরা বাক্যের শুরুতে বা উপরের লাইনে যখন থাকবে, তখন আমরা এই প্রথম উপরে লেখা আছে যে অংশটা, অর্থাৎ গিয়কের গ, নিয়নের তো সামনে পিছনে দুইটাই ন, মিয়মেরও সামনে পিছনে দুইটাই ম, কিন্তু দ্বিগুত, রিওল এগুলো যদি আমরা লক্ষ্য করি, দ্বিগুতের প্রথমে দ, শেষে ত। রিউলের প্রথমে র আছে, তারপরে ল আছে। তারপরে বিউপের প্রথমে ব আছে, পরে প আছে। শিউতের প্রথমে স আছে, শেষে ত আছে। হিউতের প্রথমে হ আছে, তারপরে ত আছে। জিউতের প্রথমে জ আছে, তারপরে ত আছে। তো ত আলা যে সংখ্যা, যেগুলো অক্ষর, এগুলো অনেক বেশি।
ঠিক পরের গুলোতে যদি আমরা দেখি থিউতে প্রথমে থ, তারপরে ত, খিউকে প্রথমে খ, তারপরে ক, ফিউতে ফ, তারপরে প, সিউতে ছ, তারপরে ত। তো এই যে উপরে বা প্রথমে লেখা আছে, উপরে যেগুলো সেগুলো হচ্ছে উপরের লাইনে থাকলে আমরা এই প্রথম বর্ণের প্রথম নামের অংশটুকু ব্যবহার করব, এবং নিচের অংশটুকু ব্যবহার করব যখন এই শব্দগুলো ফাচ্ছিমে ব্যবহার হবে। এই ফাচ্ছিমের সময় আমরা শেষের অংশটুকু, নিচের অংশটুকু যখন নিচে বসবে তখন নিচের অংশটুকু উচ্চারণ করব। তো আরেকটু মজার বিষয় হচ্ছে, প্রথমেই আমরা যদি দেখি তাহলে 7টি বর্ণের শেষে ত আছে। কি কি? দিগুত, থিউত, সিউত, জিউত, সিউত, সেনচিউত এবং হিউত, এই 7টি বর্ণের শেষে ত রয়েছে। অর্থাৎ এই বর্ণগুলোর যে কোনোটা যদি নিচে বসে তাহলে ত দিয়ে আমরা উচ্চারণ করে ওই বর্ণের উচ্চারণটা, ওই শব্দের উচ্চারণটা শেষ করে দিব। গিয়ক, খিয়ক এবং শ্যাঙ্গিয়ক, এই তিনটা শেষের অংশ ক রয়েছে। অর্থাৎ এগুলো যে কোনোটা যদি নিচে বসে তাহলে আমরা ক উচ্চারণ করব। বিয়ুপ এবং ফিউপের শেষ অংশটা রয়েছে প, এটা আমরা নিচে বসলে পরে পর উচ্চারণ করব। নিউনের সামনে পিছনে দুইটাই দন্ত ন, মিউমের সামনে পিছনে দুইটাই ম, লিউলের শেষে ল, এবং ইয়ংটার শেষে 19 রয়েছে। এই ইয়ং এর শেষে যে 19, এই 19টা আমরা ব্যবহার করব। যেমন বাং, জাং, খাং, গং, এই 19টা শেষের অংশে আমরা থাকলে ব্যবহার করব। এবং তিনটা বর্ণ, তিনটা ব্যঞ্জন বর্ণ, জোড়া ব্যঞ্জন বর্ণ বাচ্চিমে বসে না, সেটা হচ্ছে শ্যাংদিগুত, শ্যাংবিউব এবং শ্যাংজিউত, এই কয়েকটি বাচ্চিমে বসতে পারে না, এই তিনটি বাচ্চিমে বসতে পারে না। তো বাচ্চিম যখন আমরা শিখবো তখন আমরা উচ্চারণগুলো করতে পারবো, এবং মনে রাখবো যে কোরিয়ান ভাষার এই বর্ণগুলো মানুষের হৃদয়ের হার্টবিট যেরকম উপরে নিচে চলে, ঠিক সেজং দেওয়াং এইভাবে তৈরি করেছিল, উপরে উঠে নিচে নামবে, উপরে উঠবে নিচে নামবে, এইভাবে চলবে। তো আমরা একটা শব্দ দেখি, শব্দটাকে আমরা ভেঙে পড়বো। শব্দটার নাম হচ্ছে হানগাং। এইখানে হিউতের সাথে আকার আছে এবং তার নিচে নিউন আছে। নিউনের সামনে পিছনে দুইটা একই রকম হলেও দন্ত ন পাই, তাহলে কি হচ্ছে হায়াকার দন্ত না হান। তারপরে আমরা যে শব্দটা পাচ্ছি গাং, গিউক, গিউকের আমরা প্রথমের অংশ নিব গ, তারপরে আকার, তারপরে 1900 হান গাং। এরকম করে প্রত্যেকটা শব্দ আমরা ভেঙে 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 এখন পড়তে পারবো। অর্থাৎ বইয়ের ভিতরে যে কোনো শব্দ যদি আমরা এখন দেখি তাহলে এই নিয়ম অনুসারে পড়তে পারবো। উপরের লাইন বা শব্দের শুরুতে বা উপরের লাইনে যদি থাকে তাহলে বর্ণমালার প্রথম অক্ষর, এবং যদি শেষ অংশে থাকে তাহলে বর্ণমালার নিচের লাইনে যদি থাকে তাহলে বর্ণমালার শেষে যে অক্ষরটা আছে সেই অক্ষর দিয়ে আমরা উচ্চারণ করব। এই হচ্ছে ফাচ্চিম। আশা করি বুঝতে তেমন কোনো সমস্যা হয় নাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী ক্লাসে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে লিখে পাঠান। আল্লাহ হাফেজ।